বিশ্ব বাণিজ্যে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক গুরুত্বপূর্ণ সময়ে তিনি ভিয়েতনামের সাথে এক চমকপ্রদ বাণিজ্য চুক্তির ঘোষণা করেছেন, যা নিয়ে ইতিমধ্যেই চীন থেকে ইউরোপ সবারই কৌতূহল বাড়ছে। ট্রাম্পের এই নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে ভিয়েতনাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পণ্য যাবে সেগুলোর উপর 20% শুল্ক বসবে। এর চেয়েও বড় ধাক্কা হলো অন্য কোনো দেশ, বিশেষ করে চীন, যদি ভিয়েতনামের পথ ব্যবহার করে পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়, সেক্ষেত্রে সেই পণ্যের উপর 40% শুল্ক দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন চীনের জন্য এটা এক প্রকার বড় বার্তা, কারণ অনেক চীনা রপ্তানিকারক ভিয়েতনামকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে থাকে। ট্রাম্প দাবি করছেন এই চুক্তির বিনিময়ে মার্কিন পণ্য ভিয়েতনামে পুরোপুরি শুল্কমুক্ত অবস্থায় প্রবেশের সুযোগ পাবে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য, প্রযুক্তি পণ্য থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত হবে। তবে এখানেই রয়েছে দ্বন্দ্ব, কারণ ভিয়েতনাম সরকার এখনো আনুষ্ঠানিকভাবে বলছে এটি সম্পূর্ণ চূড়ান্ত কোনো চুক্তি নয়, এটি শুধুমাত্র একটি কাঠামোগত সমঝোতা। বিশেষজ্ঞরা বলছেন এই শুল্ক চুক্তি কার্যকর হলে ভিয়েতনামের রপ্তানিমুখী অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের অন্যতম প্রধান বাজার। অন্যদিকে ট্রাম্প প্রশাসন আগামী 9 জুলাই থেকে কঠোর শুল্ক নীতি কার্যকর করতে চেয়েছিল। এই সমঝোতা থেকে এক প্রকার সেই বড় শুল্কের ধাক্কা সাময়িকভাবে ঠেকানোর চেষ্টা বলেই মনে করছেন অনেকে। এখনো পর্যন্ত হোয়াইট হাউস থেকে কোনো চূড়ান্ত নথি প্রকাশ করা হয়নি, ফলে অনেকেই মনে করছেন এই চুক্তি নিয়ে এখনো দর কষাকষি চলছে। ভিয়েতনাম কতটা ছাড় দিতে রাজি হবে আর মার্কিন যুক্তরাষ্ট্র শর্ত কতদূর গৃহীত হবে, সেটাই দেখার বিষয়। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য প্রবাহ, চীনের রপ্তানি কৌশল আর মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ সবকিছু নতুন চুক্তির সাথে জড়িয়ে যাচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের এই বাণিজ্য পদক্ষেপ বিশ্ব বাণিজ্যে আরেকটি নতুন অনিশ্চয়তা তৈরি করেছে, যা আগামী দিনে ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশগুলোর অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে বলে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন।